আসসালামু আলাইকুম, শুভ সকাল। আবারও আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি মুসাফির মিজান। সকালবেলা সকলকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, লাল ভালোবাসা। আমাদের মাঝে সেই সুদূর মাদারতলা থেকে ছুটে এসেছে আমাদের প্রিয় ইমরান ভাই, একজন মুমূর্ষ রোগীর পাশে এসে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে। তার রক্তের গ্রুপ এ পজিটিভ, তৃতীয়বারের মতো লাল ভালোবাসা দান করছে। আসুন করি রক্তদান, হাসুক রোগী বাঁচুক প্রাণ। আমরা কথা দিয়েছিলাম প্রয়োজনে পাশে আসি সব সময়। সেই পাশে আসি শব্দটাকে প্রপার ইউজ করতে আজকে ওনার শত ব্যস্ততা থাকা সত্ত্বেও ছুটে এসেছে মুসাফিরের ডাকে। এই বয়োজ্যেষ্ঠ বাবার রক্ত লাগবে, সেই মুহূর্তে ইমরান ভাই ছুটে এসেছে। শুধু একবার দুইবার নয়, তিনি শতবার রক্ত দিতে চায়। উনি আমাদের মাঝে সুস্থ থাকুক, আবারও কোনো মানে রোগীর পাশে এসে দাঁড়াতে পারুক, আমরা সকলে তার জন্য সেই প্রার্থনা করব। আসলে রক্তের কাভারেজ রক্ত দিয়েই দিতে হয়, এর অল্টারনেট কোনো কিছুই নাই। আর এটা কোথাও কিনতে পাওয়া যাবে বা কোনো ফ্যাক্টরিতে তৈরি হবে বা কোনো গাছের মধ্যে থাকবে এমন না, খেজুরের রসের মতো গাছের মাটিতে থাকবে তাও না। এটা আপনার আমার শরীরেই থাকে। আর এই সেলগুলো এমনিতেই ড্যামেজ হয়ে যায় 3 মাস পরে। সো আপনি আমি সেলগুলো ড্যামেজ না করে যদি একজন মুমূর্ষু মানুষকে ডোনেট করতে পারি, তাহলে আল্লাহর রহমত থাকলে সে হয়তো সুস্থ সুন্দর হয়ে এই পৃথিবীতে আরও কিছুদিন আশার আলো নিয়ে বেঁচে থাকতে পারবে। সুতরাং হাত গুটিয়ে না রেখে মানুষের কল্যাণে হাতটাকে প্রসারিত করে দিন, তাহলে ভালো থাকবে সমাজ, এগিয়ে যাবে বাংলাদেশ। আজকে সকালে আসলে রক্ত যখন প্রয়োজন হয়, রক্তের অভাবে তখন আপনি আমি সবাই কিছুটা হলেও অসহায়ত্ব বোধ করি। আমার এই প্রিয় ভাই যখন আমাকে কল দিছিল, আমি একটু ভাইয়ের কাছ থেকে জানি যে আসলে ভাই যখন রক্তটা পাওয়া যাচ্ছিল না, তখন আপনার অনুভূতিটা কেমন হচ্ছিল? খুব খারাপ অবস্থায় ছিল যে বাবাকে নিয়ে রক্ত দিতে হবে, মানসিক টেনশনে ছিলাম, কোথায় রক্ত মেলবো। হয়তো আল্লাহর অশেষ রহমত আপনার উছিলায় হয়তো এটা রক্তটা সংগ্রহ করা হলো। আচ্ছা, এখানে যে এই যে আমার যে প্রিয় ভাই রক্ত দিচ্ছে, এখানে কি আপনার সাথে কোনো আর্থিক লেনদেন হয়েছে? না না না, হ্যাঁ, কিন্তু আর্থিক লেনদেন নাই, কিন্তু আমি মনে করি এখানে আত্মিক সম্পর্ক রয়েছে। সুতরাং সকলেই এই আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে আমি আপনি সকলেই রক্তদানে এগিয়ে আসি। এখন যে ইমরান ভাই রক্তটা দিল, এখন আপনার কেমন লাগছে? মনে একটু স্বস্তি পেলাম যে না, একদম মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়ার জন্য কেউ না কেউ পাশে এসে দাঁড়ালো। ধন্যবাদ ভাইকে। আর আপনি যে এই যে এর আগেও রক্ত দিয়েছেন, আজকে রক্ত দিচ্ছেন, আগে রক্ত দিয়েছেন, কোনো রকম অসুস্থতা বোধ করছেন? না, আগে আরো ভালো লাগছে রক্ত দেওয়া। ভালো লাগছে। আচ্ছা, আগামী থেকে আর কোনো রক্ত দেওয়ার ইচ্ছা আছে আপনার? জি, যতদিন আল্লাহ সুস্থ রাখে মানুষের সেবা তো রয়ে যাবে। হ্যাঁ, কেন এই বারবার এই অনুশোচনা, এই ইচ্ছা আপনার ভিতরে জাগে কেন? তবে আমি একদিনকে আমার সিজার করার সময় খুব ব্লাডের প্রয়োজন হয়েছিল, ওই সময় আমার খুবই খারাপ লাগছিল, এই সময় কোথাও পাইছিলাম না। এই জন্য চিন্তা করছি যতদিন মানুষের সেবা করতে পারি আমি রক্ত দিয়ে দেবো। তো ভাইয়ের কথাটা হলো এমনই যে যতদিন আছে এ দেহে প্রাণ, ততদিন করে যাব স্বেচ্ছায় রক্তদান। আসলে রক্তদান একটা মহৎ কাজ, এটা আল্লাহর নির্দেশনা ছাড়া তো আসলে হয় না। আসুন সকলেই রক্তদানে এগিয়ে আসুন। প্রতি বছর বাংলাদেশে 6 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয় মিনিমাম। তো সেখানে অনেকে রক্তের অভাবে অকাল মৃত্যুতে ঝরে যায় অনেক প্রাণ। তো সকলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সকলে রক্তদানে এগিয়ে আসি। তাহলে আমরা যারা স্বেচ্ছাসেবী আছি, যারা এখনও রক্ত দিইনি, তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা। ইমরান ভাই এর আগে রক্ত দিয়েছে, কোনো সমস্যা হয় না। সকল রক্তদাতাদের প্রতি আহ্বান জানাই যে আসলে রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানব অনুভূতি। আর সেই মানব অনুভূতির জায়গা থেকে আপনি আমি সকলে যদি রক্তদানে এগিয়ে আসি, তাহলে রক্তের অভাবে আর কোনো প্রাণ ঝরে যাবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্থতা দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। জয় হোক মানবতার।